হে গাইস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বেঙ্গলি কুইন সুস্মিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেকদিন পর চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুব খুব ভালো লাগবে। আর টাইটেল আর থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন যে ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকে ছিল আমার কলকা ক্লাসের এক্সাম। তো সেখানেই চলে এসেছি, একদম সকাল সকাল ঘর থেকে বেরিয়ে গেছি। আর তো আজকে যেহেতু আমার কলকা ক্লাসের এক্সাম বলে একদম সকাল সকাল ঘর থেকে বেরিয়েছি, কারণ আমাদের এখানে টাইম দেওয়া ছিল যে সকাল 9টার মধ্যে সবাইকে এখানে চলে আসতে হবে। আর এক্সামটা যেহেতু ছিল আসানসোলে, আমার ক্লাস যেহেতু আসানসোলেই করেছি, তাই এক্সামও অফকোর্স আসানসোলেই হয়েছে। আর আমি যেহেতু থাকি রঘুনাথপুরে, তো রঘুনাথপুর থেকে আসানসোল আসার ডিস্টেন্সটা অনেক বেশি, আর আমাকে আসতে হয়েছে ট্রেনে করে। তো খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি, আর রাস্তাতে ট্রেনের কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো এখন আমি চলে এসেছি হোটেল আরিশ প্যালেসের সামনে। এখন আমি এসে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সবার জন্য ওয়েট করছি, এখনো কেউ আসেনি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ সকাল থেকে বেরিয়ে এত দূর থেকে এসছে, সামনে যারা তারা এখনো আসেনি, এমনকি ম্যামও আসেনি। তাই আমি এখানে অনেকক্ষণ ওয়েট করার পর দেখলাম যে আমার আরও দুজন বান্ধবী এসছে। তো তারপর আমরা সবাই মিলে হোটেলের ভেতরে গেলাম, আর ম্যামকে ফোন করলাম। ম্যাম আমাদের বললেন যে হোটেলের ভেতরে গিয়ে রুম নাম্বারটাও বলে দিলেন ম্যাম, ও রুমে গিয়ে ওয়েট করতে। ম্যামও রাস্তাতে বেরিয়ে পড়ে। আর এখানে দেখুন, আমি আপনাদেরকে ফুল দেখাচ্ছি, কারণ আমার যে লুকটা আমি ভেবে রেখেছি, বা ম্যাম যে লুকটা আমাকে দিয়েছে, সেই লুকটার জন্য আমার গোলাপ লাগবে। তার জন্য এখানে আমি এসে একদম ফ্রেশ ফ্রেশ গোলাপ কিনে নিয়েছি। আর আমার মিষ্টি মডেলের নাম হচ্ছে লাবণী। ওর সাথে আমার এটা প্রথম কাজ, এর আগে কোনোদিনও আমাদের দেখা হয়নি, বা আমরা দুজনকে চিনিও না, সে আমি ওর ব্যাপারে একটু জানছিলাম। এখানে দেখুন আমার মডেলের আমার মেকআপ পুরো কমপ্লিট, মেকআপ, হেয়ার, শাড়ি পরানো সবই কমপ্লিট। এই জন্য আমি এখন মডেলের সাথে একটু করছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। আর বাকি দেখুন সবাই কত বিজি, এখন সবাই কাজ করছে। আর আমার এখানে কলকাতা এখন বাকি রয়েছে, বাকি সবই মোটামুটি কমপ্লিট হয়ে। আর এই দেখুন গল্প করতে করতে আমার লুক একদম কমপ্লিট। এটা হচ্ছে আজকে আমার মডেলের ফাইনাল লুক। কেমন লাগছে মডেলকে অবশ্যই জানিও। আর এই সাবেকি লুকটা আমি প্রথমবার ট্রাই করলাম, আর আমি তো করে খুব স্যাটিসফাই, আর ওকেও খুব সুন্দর মানিয়েছে। শুধু এখন এখানে হেয়ারের একটু ফিনিশিং বাকি রয়েছে, সামনে হেয়ারটা একটু ঘোরা ঘোরা এখন নতুন একটা খুব ট্রেন্ডিংয়ে চলছে, দেখেছিলাম আমি। ওই হেয়ারটা করারই ইচ্ছা আছে, তো একদম লাস্টে ওটা করব। এখন ওটা করছি না, কারণ আমাদের অনেক ফার্স্টই কমপ্লিট হয়ে গেছে, বাকিদের কাজ এখনও চলছে, তাই আমি অনেকটা টাইম পেয়েছি। এখন আমরা পুরো আর এদিকে ক্যামেরাম্যান দাদারাও এসে গেছে, এবার আমাদের মডেলদের ফটোশ্যুট হবে। তো ফাইনালি এখন আমার মডেলের ফটোশ্যুট চলছে। এখানে আমি না, অ্যাকচুয়ালি প্রত্যেকটা মেকআপ আর্টিস্টকে দাদারা এই কাজটা করাচ্ছিলেন। আমরা পিছন থেকে গিয়ে লাইটটা ধরে থাকছিলাম ওই শ্যুট করার সময়। নিজের নিজের মেকআপ আর্টিস্টরা নিজের নিজের মডেলদের লাইট এরকম পিছন থেকে ধরে থাকবে। ব্যাপারটা আমার কাছে খুব ইউনিক লেগেছে, বাট খুব ফানি লেগেছে। আমি এখানে খুব মজা করছিলাম। আমি দাদাগুলোকে বলছিলাম যে তোমরা যদি এই কাজটা আমাকে আগেই দিতিস, তাহলে আমাকে এত কষ্ট করে আর মেকআপ আর্টিস্ট হতে হতো না, আমি লাইট ধরেই থাকতাম। দাদারা খুব হাসছিলেন আমার কথা শুনে। আর এই ক্যামেরাম্যান দাদাদের সাথেও এটা আমার প্রথম কাজ। দাদারাও সত্যি খুবই ভালো, দাদারাও খুব ভালো ছিলেন। দাদাদের সাথে খুবই হাসি মজা করে কাজটা আমরা করেছি। তো সত্যি দাদাদের সাথে কাজ করেও আমার খুবই ভালো লাগছে। আর এই ব্যাপারটাকে নিয়ে আমার খুবই মজা লাগছিল, আর আমি খুব হাসাহাসি করছিলাম। দাদাদেরকে বারবার বিরক্ত করছিলাম, আমি তোমাদের লাইট ধরে দিচ্ছি, তার মানে আমি বেশি বেশি ফটো পাবো, আর ভালো ভালো ফটো পাবো, এমনকি আমার যে ফটোটা তোমরা তুলবে সেটা যেন সব থেকে বেশি। আর এখানে এই ক্যামেরাম্যান দাদাটা প্রথমে রেড কালারের একটা ছোট লাইট আমার হাতে ধরিয়ে দিয়েছিল, তখন এই রেড লাইটটা আমি দেখাচ্ছিলাম, আর তখন আমার মডেলের রিল শ্যুট করা হচ্ছিল। পরে করে আবার আমার হাতে একটা বড় লাইটও ধরিয়ে দিয়েছিল দাদাটা, তখন আমার মডেলের ফটোশ্যুট হচ্ছিল। আর এই যে সামনের দাদাটা, এই দাদাটা প্রথমে বড় লাইটটা ধরেছিল, পরে করে এই বড় লাইটটাই আমার হাতে ধরিয়ে দিয়েছিল। আমি এদিকে দিয়ে বেরিয়ে যাবে। পরে নিতে পারো সঙ্গে সঙ্গে। সরে যাও সরে যাও, গানটা শেষ হয়ে যাবে, জলদি জলদি করে কর। এরকম ভাবে যাওয়াটা কোনো মানে, তার থেকে তুই ইংল্যান্ডের ওইদিকে করতে পারছিস। আচ্ছা এগিয়ে আসো, এগিয়ে আসো, তোমরাও এগিয়ে আসো। গিয়ে একটু জুম করে গিয়ে করে জলদি জলদি। ও আরেকটু হয়ে যাবে, সব মডেলগুলো মিলে একসঙ্গে হয়ে যাবে, সব মডেলগুলো মিলে একসঙ্গে চলে যাবে। চলে আসো সবাই।
এক একজন করে চলে হ্যাঁ এক একজন করে একটু একটু করে সবারই একটু করে সবারই একটু করে সবারই নেবো একটু করে এখন আসেনি ব্যাস একটু করে সবারই নেবো এক একজন করে নেবো এক একজন করে ওইটা এবার ও সবাই মিলে একসাথে সবাই লাইটটা আর প্রত্যেকটা মডেলকে দেখো সবাইকে কি সুন্দর দেখতে লাগছে, আমার তো সবাইকে খুব সুন্দর দেখতে লাগছে, সবারই কলকাগুলো কি সুন্দর একদম অসাধারণ হয়েছে। ফাইনালি ওদের আরেকবার গান বাছা হয়ে গেছে, এবার ওদের নেক্সট টাইম রিলস চলছে, এটা হচ্ছে সেকেন্ড টাইম রিলস। তো এই গানটাও খুব সুন্দর, এই গানটা তো সবারই দেখো কি সুন্দর বানিয়েছে। তো ফাইনালি এখন কেউ এখান থেকে বেরোয়নি, সবাই এখন হোটেলে রয়েছে, কিন্তু আমরা যেহেতু অনেকটা দূরে যাব তার জন্য আমরা আমাদের শ্যুটগুলো কমপ্লিট করে তাড়াতাড়ি করে আমরা এখন বেরিয়ে গেছি, কারণ আমাদের ট্রেন রয়েছে লাস্ট রাত 8টার সময়। এমনিতে আমাদের সব কিছু করতে 7:30টার মতো বেজে গেছে, বাট ওখানে এখনও কারো কমপ্লিট হয়নি, ওখানে যাদের সামনে বাড়ি তারা এখনও রয়েছে ওখানে। তো আমরা তাতে তাড়াহুড়ো করে স্টেশনে চলে এসেছি। এখানে এসে আমাদের অবস্থা একদম খারাপ, এখানে এসে আমাদের ট্রেন আসার কথা ছিল 8:15-তে, বাট ট্রেন এখনও আসেনি। আর ট্রেন আসতে আসতে আমাদের এখানে এত লেট হয়ে গেছে, বাট আমরা সবাই মিলে এত হাসি মজা করছিলাম আজকে যে এত টায়ার্ডনেস এত ক্লান্তি সব কিছু যেন আমরা এখানেই ভুলে যাচ্ছিলাম। আমরা বারবার এটাই ভাবছিলাম যে এটাই আমাদের এক্সামের লাস্ট দিন, এতদিন আর আমরা কখন আসবো না আসবো তার জন্য এত টেনশন করে কী লাভ, ট্রেন যখন আসবে আমরা একটু হাসি খুশি ভাবেই থাকি, তাই আমরা এখানে। তো ফাইনালি এতক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেন এসে গেছে, ট্রেনের উপরেও আমাদের হাসি একদম থামছিল না। দেখো এখানেও আমরা সমানে মজা করে গেছি, আমাদের কিন্তু হাসি একদম বন্ধ নেই, সমানেই আর কি করছিলাম ওর সাথে। খাবারের নিয়ে সবারই টেনশন, সবারই খিদে পেয়ে গেছে, বাট কোনো খাবার ছিল না আমাদের কাছে, আর এখন ট্রেনেও কোনো খাবার আসছে না, সে ব্যাপারটাকে নিয়ে খুব আমরা হাসি। তো ফাইনালি আমরা জয়চন্ডী একদম চলে এসেছি, আর আমাকে নিতে বাবা চলে এসছে, কারণ এত রাত্রেবেলায় 9টার সময় তো ট্রেনে এলো, কারণ আমাদের ঢুকতে 10টা বেজে গেছে। তো এত রাতে তো কিছু পাওয়া যায় কি না যায় আমার ঠিক আইডিয়া নেই, তার জন্য বাবাকে আগেই ফোন করে বলে দিয়েছিলাম যে তুমি আমাকে নিতে এসো, তাই বাবার সঙ্গে এখন আমি বাড়ি যাচ্ছি, বাবা আমাকে নিতে চলে এসছে। সবাইকে বাই, বাড়ি পৌঁছে গেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা যায় আপনার সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ব্লগে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা।